شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا وأنت مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرن به قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال تبارك وتعالى قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون فقال النبي صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا दाजुल जालाली पाके में हम तातुई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মক্কারিয়ই মরুর প্রান্তে নবীজি তাশরিফ আনলেন মা আমিনার
ভিখারি ওই মরুর প্রান্তে নবীজি তাশরিফ আনলেন মা আমিনার কোলে। নবীর আগমনে খুশি হইয়া আকাশ বাতাস গাইল গান প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে সোনার মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা? কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা? নিদানের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সুমহান আজিমুশ শান আলিশান দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে পৃথিবীর মাঝে সুস্থতার মতো নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াতুত তয়্যিবা দিয়ে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের আল্লাহর রাসূলের ঘোষিত এমন একটা মজলিসে উপস্থিত করলেন, যেই মজলিসটাকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগান বলা হয়। বেহেশতের বাগানের ভিতরে ওই মানুষগুলাই আসতে পারে যারা বেহেশতি। এই মুহূর্তে একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষটার সার্টিফিকেট আল্লাহর রাসূল দিয়ে দিছে ওই মানুষটা জান্নাতি। অতএব মজলিসটা ছোট হইলেও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে অনেক বড়। সারা জিন্দেগিতে অনেক সময় অনেকভাবেই আমরা ব্যয় করি, কিন্তু এই সময়টুকুনের মতো দামি আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আর নাই।
আপনার হায়াতের জিন্দিগিতে কারো 25 বছর বয়স, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, এই 60-70 বছর জিন্দিগির ভিতরে এই মুহূর্তটুকুর সমান মূল্য আল্লাহর রাসূলের কাছে এত প্রিয়, এত মূল্যায়ন আল্লাহ এই সময়টুকুরে আপনার হায়াতের করতেছে, যা ইতিপূর্বে কখনো করে নাই। তাহলে সেই সময়টুকু আমার আপনার হায়াতের জিন্দিগির ভিতরে কতটুকু মূল্যবান, এই মূল্যবান বিধায় আল্লাহর রাসূল এবং আল্লাহ এই মজলিসটাকে ভালোবাসেন। মজলিসের ভেতরে যারা আছেন তাদেরকে এই মুহূর্তে আল্লাহর রাসূল বলছেন যে যদি কোনো মানুষ আল্লাহ এবং আমি রাসূলের কথাবার্তা, দরুদ শরীফ বা জিকির তাজকিরার কোনো মজলিসে বসার পরে ওই মানুষটা মারা যায়, ওই মানুষটা জান্নাতি। তাহলে এই মজলিস থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সার্টিফিকেট আল্লাহর রাসূল দিছে আমরা জান্নাতি। কিন্তু ওই মজলিস থেকে বের হয়ে গেলেই তো আমাদের ভিতরে শয়তানে ধোঁকা দিয়ে দেয়। খান্নাস নামক শয়তান দেহের ভিতরেই ফিটিং করা। সূরা নাস আমরা পড়ি না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস নামক শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আল্লাহর কাছে দোয়া করতেছি এই সূরার এই আয়াতটার ভিতরে। খান্নাস নামক শয়তান কি? নিজের নফসের ভিতরে যেই ইবলিস বাস করে ওইটাকে খান্নাস রূপী শয়তান বলা হয়। এটা মানুষের ভেতরে বাস করে, মানুষের ভিতরে বাস কইরা মানুষের ভেতরে থাইকা ডিরেক্টলি হৃদয়ের মধ্যে হিট করে, ডিরেক্ট অ্যাকশন করে হৃদয় দ্বারাই মানুষ ব্রেন পরিচালিত, ব্রেন থেকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত, সকল কিছু এখান থেকেই হয়। উনি মূল জায়গায় যায় যখন টার্গেট নাই, একটা মানুষকে যখন ওই জায়গায় থেকে ধোঁকা দেওয়া শুরু করে মানুষটা গুমরাহির দিকে চলে যায়। কিন্তু ওই মানুষটাকে গুমরাহির ভিতরে নিতে পারে না যেই মানুষটার হৃদয়ের ভিতরে আল্লাহর রাসূলের দরুদ বাস করে। আল্লাহর রাসূলের দরুদ যেই কলবের ভিতরে থাকে ওই কলবটাকে ধোঁকা দিতে পারে না, শয়তানের এখতিয়ার নাই। কারণ কি? আল্লাহর রাসূল যেখানে থাকে, স্বয়ং আল্লাহর রাসূল যেখানে উপস্থিত, আল্লাহর রাসূল যেই মাকামে উপস্থিত ওই মাকামে শয়তান আসার কোনো এখতিয়ার নাই। আল্লাহর রাসূলের সূরত শয়তান ধরতে পারে না, আর সকল কিছুর সূরত ধরার ক্ষমতা আল্লাহ পাক তারে দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর রাসূলের সূরত চেহারা, আল্লাহর রাসূলের সূরত চেহারা ধরার কোনো ধরনের ক্ষমতা তার নাই। একটা জায়গায় সে দুর্বল, সেটা হচ্ছে রাসূল। সেই রাসূলের প্রতি কোরআন পাকে আল্লাহ পাক বলছেন কি? কোরআন পাকে আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতাবর্গ সহ আমার রাসূলের শানে দরুদ শরীফ পাঠ করি, অতএব তোমরাও পাঠ করো, হে ঈমানদারগণ তোমরাও পাঠ করো। তাহলে আল্লাহর কাজ কি? আল্লাহ তার খোদাই মহলের ভিতরে রুবুবিয়াতের যেই মহলটা, অর্থাৎ আরশে আজিমে বৈশা উনি যে রাষ্ট্র, এই মহারাষ্ট্রকে পরিচালনা করতেছে, এই মহারাষ্ট্রকে পরিচালনা যিনি করতেছে ওনার আর কোনো কাজ নাই। সকল কাজ করে কে? সব কিছু আমরা কই না আল্লাহ করে, আসলেই কি আল্লাহ করে? আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহর কোনো কাজ নাই, আল্লাহর কোনো কাজ নাই। কাজ করে ফেরেশতারা, চাওয়ার পাওয়ার না। উনি হুকুমদাতা, উনি শুধু হুকুম করে, ফেরেশতারা কাজ করে। স্বয়ং আল্লাহ পাক বলতাছে আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে আমি রাসূলের শানে দরুদ শরীফ করি। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিন করে, ওই আমলের মূল্যায়নটা আল্লাহর কাছে কতটুকু, এবং কি মুমিনদেরকে অর্ডার করলেন এই আয়াতের ভিতরে, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সল্লু আলাইহি তার উপর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং সম্মানের সহিত তাকে সালাম প্রেরণ করো। এটা আল্লাহ পাকের নির্দেশ।
সেই দরুদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করলেন। সকলেই প্রাণ খুলে ভেতর থেকে হৃদয়ের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম নবীজির নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রহমাতুল্লিল আলামিন নবী, সকল নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, প্রত্যেকটা আম্বিয়া কেরামের ইমাম যিনি, সেই নবীজির উপরে সকলেই একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না। তার মানে নবীর উসিলাই সকল কিছু, তার মানে নবীর উসিলাই সকল কিছু। এখানে বসছি মিলাদ সম্পর্কে। আজকে এমন একটা দিন যেই দিনটাতে আল্লাহর রাসূল এই পৃথিবীর জমিনে তাশরীফ আনছেন। আল্লাহর রাসূল রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় এই পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, শুভ আগমন করলেন। হুজুরের শুভ আগমনে সমস্ত আসমানবাসী খুশি হয়েছিলেন। আসমানবাসী বলতে ফেরেশতারা, আসমানে কি গাছপালা আছে? আসমানের সকল কিছু বলতে আসমানের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা খুশি উদযাপন করলেন। আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে তাশরীফ নিতেছেন। আসমানের দরজা আছে, এই আসমানের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করে দিলেন, ওপেন করে দিলেন, খুলে দিলেন। সমগ্র দরজা, সমগ্র গেট সাজানো হলো। আল্লাহর রাসূল রহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে তাশরীফ নেবেন। রাসূলের সম্মানের জন্য সমগ্র আসমানবাসী সাজানো হলো। যেমন আমরা একটা ওয়াজ মাহফিল করলে বা বিয়ের একটা অনুষ্ঠান করলে ঘর বাড়ি জার বাতি এটা ওটা দিয়ে জ্বালাইয়া সাজাই না? হ্যাঁ, এরকম করে আল্লাহর হুকুমে আল্লাহ কি দিয়া সাজান সেটা তার বিষয়, কিন্তু আল্লাহ পাক সাজাইলেন আসমানকে। আল্লাহর ফেরেশতারা আসমানকে সাজাইলেন। পাখিরা আসমানে গান করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে পাখিরা আকাশে গান করে। আব্দুল মুত্তালিব খানায়ে কাবা ধরে আছে, ওই টাইমে আব্দুল মুত্তালিবের কাছে একটা পাখি ইয়া মুহাম্মদ কইতে কইতে, ইয়া মুহাম্মদ বলতে বলতে উইরা যাইতেছে। এই শব্দটুকু আবু তালিবের কানে আসছে, আব্দুল মুত্তালিবের কানে আসছে, হুজুরের দাদার কানে আসছে। হুজুরের দাদার কানে যখন আসছে তখন উনি বুঝতে পারলেন যে আমার পুত্র আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে এমন একজন পৃথিবীতে আসতেছেন যিনি মহামানব। উনি বুঝতে পারলেন উনি মহামানব এবং গাইবি একটা আওয়াজ পেলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রের যে বউ স্ত্রী তার গর্ভে এমন একজন আসতেছে যিনি মহামানব, তার নাম রাখবা মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা স্বয়ং আল্লাহ পাক গাইবীভাবে দিয়ে দিলেন। মুহাম্মদ নামটা আব্দুল মুত্তালিব রাখলেন। আচ্ছা, এই গাইবীভাবে মুহাম্মদ নামটা আব্দুল মুত্তালিব কোথায় পাইলেন? আল্লাহ তাকে একটা ইলহামের মাধ্যমে দিছে। আল্লাহ স্বয়ং আল্লাহ তাকে একটা ইলহামের মাধ্যমে নামটা দিছে। কোরআনের নামে যেমন আল্লাহর রাসূলের 3টা রূপরেখা আছে, 3টা স্তর আছে, 3 জায়গায় আল্লাহর রাসূল বাস করে, 3 অবস্থায় আল্লাহর রাসূল বাস করে। হাকিকি সুরতি, তারপরে মালাকি সুরতে, বাশারিয়াত সুরতে। হাকিকি সুরত যেটা, এইটা সম্পর্কে জানার বান্দার কোনো এখতিয়ার নাই, এটা আল্লাহ পাকই ভালো জানে আল্লাহর রাসূল কি জিনিস। হাকিকি সুরত যেটা, মালাকি সুরত যে কোনটা, মালাকি সুরত নিয়ে আল্লাহর রাসূল মেরাজ গমন করলেন। বুঝেন নাই? মালাকি সুরত নিয়ে আল্লাহর রাসূল মেরাজ গমন করলেন। আচ্ছা, মেরাজে যে আল্লাহ পাক গেলেন, আল্লাহর রাসূল গেলেন আল্লাহর সান্নিধ্যে। তুর পাহাড়ের ইতিহাস আমরা জানি না? মুসা নবীর কথা বলার ইতিহাস। মুসা নবী তুর পাহাড়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি দিছিল বিদায় এই তুর পাহাড় পুইরা ছারখার হয়ে গেছিল। কিন্তু বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে,
তুর পাহাড় পুইরা সারখার হয়ে গেছিল, আল্লাহর রাসূলকে আল্লাহ তার একেবারে কাছে নিয়ে গেলেন। কুরআনের ভাষায় বলে আও আদনা, একেবারে কাছে। দুই ধনুকের ব্যবধান, মানে দুই ধনুক একত্র করলে একটা বৃত্তাকার হয়, এই রকম অবস্থায় গেলেন। জিব্রাইল কোথায় যায় না করছে ইতিহাস আমরা জানি না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় জিব্রাইল কয় যে আমি আর যাইতে পারবো না, আমার পর পুইরা সারকার হয়ে যাবে আল্লাহর নূরের তাজাল্লিতে। আল্লাহর রাসূল পুরল না কেন? প্রশ্ন আসে না? আল্লাহর রাসূল কেন পুরলেন না? তুর পাহাড় পুইরা যায়, জিব্রাইল নূরের তৈরি ফেরেশতা পুইরা যায়, আল্লাহর রাসূল আল্লাহর কাছে গেলে আল্লাহর রাসূল কেন পুরলেন না? এতেই তো বোঝা যায় আমার নবী আমার মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না। আর আজকে আমরা কিছু মানুষ, তথাকথিত কিছু আলেম নামের জাহেল মূর্খ, এরা বলে নবী আমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ যদি হয়ে থাকে, কি করে আল্লাহর সান্নিধ্যে গেলেন? পরস্পরের সাথে কথোপকথন হয়েছে, 27 বছর কাইটা গেছে ওই আলাপনে, 27 বছর গত হয়ে গেলেন, আল্লাহর রাসূল কেন পুরলেন না? অতএব আল্লাহর রাসূল নূর। কুরআন পাকের ভেতরে আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহ থেকে একটা নূর। মিন আল্লাহি নূর ও কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব। এই নূর দ্বারা আমার গবেষণায় প্রত্যেকটা তাফসিরের কিতাবে আমি 50টা কিতাব তাফসিরের কিতাবের নাম বলতে পারবো, যেই সমস্ত কিতাবের ভিতরে এই কদ জাআকুম মিন আল্লাহি নূর, এই নূর দ্বারা আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই নূর দ্বারা আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। তাহলে বিষয়টা খেয়াল করতে হবে। আমরা বসছি সেই নবীজির শুভ আগমনের আজকের সেই দিনটা, এই শুভ আগমনের যেই দিনটা, রাসূলের শুভ আগমনের যেই দিনটা, জন্মের যেই দিনটা, এই জন্ম আমরা বাংলা ভাষায় বলি জন্ম, এটা আরবিতে বলে মিলাদ। বুঝছেন বিষয়টা? আরবিতে বলে মিলাদ। আরবিতে হলো মিলাদ, মিলাদ শব্দের বাংলা হইতেছে কি? জন্ম। বিষয়টা খেয়াল করবেন, বিষয়টা খেয়াল করার মতো। মিলাদ শব্দের বাংলা হইতেছে জন্ম। আচ্ছা, এখন যেই ব্যক্তি বা যারা বললো যে মিলাদ বলতে কিছু নাই, তার মানে আল্লাহর রাসূলের জন্ম হয় নাই? হ্যাঁ, আল্লাহর রাসূলের জন্ম হয় নাই? হয়েছে। তাহলে যেই ব্যক্তি বললো যে মিলাদ বলতে কিছু নাই, এটা কি আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করলো না? আল্লাহর রাসূলের শানে গুস্তাখি হইল না? এটা সাধারণ সেন্সের একটা বিষয়, সাধারণ সেন্সের একটা বিষয়। এরপরেও মিলাদ সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় বলছে। আমি গবেষণা করলে দেখি, দেখুন বর্তমান সময়ে কিছু মানুষ বলে থাকে যে ইসলামে জন্মদিন উদযাপন করার কোনো বিধান নাই, আছে না? বলে না? ইসলামে জন্মদিন বা স্মৃতিস্বরূপ কোনো দিন পালন করার কোনো বিধান ইসলামের ভিতরে নাই, এই কথাটা বলে না? আমি গবেষণা করে দেখি কি, ইসলামের যতগুলা স্তম্ভ আছে, ইসলামের সব থেকে বড় আমলের নাম কি বলেন তো? নামাজ, সালাত না? নামাজ না? নামাজটা ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল না? সর্বশ্রেষ্ঠ আমলের নাম হইতেছে সালাত, মানে নামাজ। নাকি ফার্সিতে বলে নামাজ, আরবিতে বলে সালাত। এই সালাত, 5 ওয়াক্ত সালাত আমাদের কাছে আল্লাহর রাসূল আমাদেরকে যে এনে দিলেন, এই 5 ওয়াক্ত সালাতের ইতিহাস আমরা জানি। ফজরের নামাজ 2 রাকাত কেন? ফজরের নামাজটা 2 রাকাত কেন? স্মৃতিস্বরূপ, যে মানুষ যারা বলতেছে স্মৃতিস্বরূপ, কোনো স্মৃতি পুরনো স্মৃতি দিন মনে করে কোনো কিছু উদযাপন করা যাবে না, ওই দিনটা হারাম, এটা বলে না? শিরিক বেদাত হারাম, এই দিন করা যাবে না, এগুলো হারাম, জন্মদিন নাই ইসলামে। এই যে কথাগুলা, এখন দেখি আমি 5 ওয়াক্ত সালাতের ভিতরে ফজরের সালাত 2 রাকাত সালাত, ফজরের 2 রাকাত নামাজ না ফরজ?
ফজরের 2 রাকাত নামাজ, এটা 2 রাকাত কেন হইলেন? হ্যাঁ, জোহরের 4 রাকাত কে দিলেন? তাহলে সব 2 রাকাত করে দিয়ে দিত, বা সব 4 রাকাত করে দিয়ে দিত। এটা কেন দিলেন না? একটা বার তো নিজের ভিতরে প্রশ্ন আসলো না, বা এটা নিয়ে কোনোদিন ভাবলাম না। 5 ওয়াক্ত সালাতের ভেতরে ইমাম সুয়ুতির নাম শুনছেন? জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এই যে কিতাবের লেখক, এটা তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফ। এই তাফসিরে জালালাইনের বিস্তারিত তাফসির উনি লেখছে, এটা 2 খণ্ডের একটা তাফসির। কিন্তু এই ইমাম এই লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই 30 খণ্ডের একটা তাফসিরের কিতাব লিখছে। সেই তাফসিরের নাম তাফসিরে দুররুল মানসুর। ইমাম সুয়ুতির আরেকটা কিতাব আছে খাসায়েসুল কুবরা, ইমাম সুয়ুতির খাসায়েসুল কুবরা, এবং ইমাম তাহাবি শরহে মানিউল আসার এই কিতাবের সালাত অধ্যায়ে 175তম পৃষ্ঠা এবং 1014 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণনা। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত সালাত, খাসাইসুল কুবরার ভিতরে এই কিতাব এই বর্ণনা করছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি। 2 রাকাত ফজরের নামাজটা, ফজরের 2 রাকাত নামাজটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের তওবা গুনাহ করছিলেন। এই গুনাহ যখন আমরা বাবা আদমের ইতিহাস জানি না, ওগুলা বলতে গেলে অনেক লম্বা বিষয়। জানি তো, বাবা আদম যখন পৃথিবীতে আসলেন 300-350 বছর পর্যন্ত কান্নাকাটি করছে, আদম নবী মাপ পায় না। আদম নবী মাপ পাইলো কিভাবে সেটা আমরা জানি না। আল্লাহর রাসূলের এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর উসিলায় আদম নবীর গুনাহ মাফ হয়েছিল, এই কথাও তো আমরা জানি। কিন্তু আদম আলাইহিস সালাম যেই দিন মাপ পাইলেন, ওই দিন মাপ পাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ আদায় করছিলেন। এটা শুকুর গুজারির নামাজ, কৃতজ্ঞতার নামাজ, যে আল্লাহ পাক যে আমারে মাফ করছে, ওই হিসাবে খুশি হইয়া উনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদির জন্য ফজরের 2 রাকাত নামাজ বানাই দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এটা ফজরের 2 রাকাত নামাজ যে আমরা পড়তাছি, এটা বাবা আদম নবীর স্মৃতি স্বরূপ পড়তাছি না? তাহলে ইসলামের যে স্মৃতি বলতে কোনো কিছু নাই, এই কথাটা কই গেল? স্মৃতি দিবস উদযাপন যে করা যাবে না, এই কথাটা কোথায় গেল? বাবা আদম আলাইহিস সালাম তার ফজরের 2 রাকাত সালাতটা আমাদের জন্য খরচ করে দিল, এই কারণে যে বাবা আদম নবী এই 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে মাপ চাইছিলেন। তোমরা এইভাবে মাপ চাবা, স্মৃতিটা মনে রাখবা, আল্লাহর কাছে ওইভাবে মাপ চাবা, আল্লাহ তোমাদেরকে মাফ করবে। তাই না বিষয়টা? তাই তো বিষয়টা। এখন জোহরের সালাত, জোহরের 4 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ ইব্রাহিম নবীর বিবি সারা গর্ভে জন্ম নিলেন কে? ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, ইসাক আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে যখন ইব্রাহিমের কাছে খবর আসলেন যে বিবি সারার গর্ভে সন্তান আসছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে আগমন করছে, যখন খবর পাইলেন উনি আল্লাহর শুকরিয়া তার, ওই টাইমটা ছিল জোহরের ওয়াক্ত, ওই টাইমটাই ছিল জোহরের সময়। উনি 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজকে আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য এই ইসাক আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে, ইসাক আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে শুকরিয়া তান ইব্রাহিম যেই সালাত করছিল, ওই সালাতটা আমাদের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে জন্মদিন উদযাপন বলে নাই কে? বাবা ইব্রাহিম কি তাওহীদ বুঝে নাই? সে একটা নবী, যার জন্ম হয়েছে তিনিও নবী, ইসহাকও নবী, ইব্রাহিম আলাইহিস সালামও নবী, ইব্রাহিম আলাইহিস সালামও নবী। তারা তাওহীদ বুঝে নাই, আমরা তাওহীদ বেশি বুঝি তাদের থেকে। কোন দেশে আমরা বাস করি একটু খেয়াল করার চেষ্টা করব। এইভাবে আসরের নামাজ উজাইর নবী 100 বছর পর জীবিত হয়েছেন। ওনাকে ওনার জান কবজ করে নেওয়া হয়েছিল,
ওনার জান গেছিল গা, মানে মইরা গেছে গা। এই মৃত মানুষটারে উজাইর নবীরে আল্লাহ পাক 100 বছর পরে আবার প্রাণ দিলেন। ওই প্রাণ পাইয়া উনি খুশি হইয়া উনি 4 রাকাত নামাজ আদায় করছিলেন, ওইটা আসরের নামাজ। যাই হোক, এটার লম্বা বিস্তারিত বিষয়। আমার বলার মূল উদ্দেশ্য এখানেই যে ইসলামের 5 ওয়াক্ত সালাতটাই মাগরিবের নামাজটা ইয়াকুব নবী, কেউ বলছে ইয়াকুব নবী, কেউ বলছে এই যে আইয়ুব নবী অসুস্থ থেকে সুস্থতা পাইলেন, উনি 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করলেন। ইউনুস নবী মাঠের পেট থেকে বাইর হইলেন, এশার 4 রাকাত, ওই 4 রাকাত নামাজ আদায় করলেন, ওইটা 4 রাকাত ফরজ হয়ে গেলেন। তাহলে এক একটা নবীদের ইয়াদগার স্মরণার্থে স্মৃতিস্বরূপ দিন উদযাপন করাটাই এই আমরা 5 বার স্মৃতিস্বরূপ, এই 5 বারই এই স্মৃতিস্মরণই করতেছি। কিন্তু আমরা তো ইতিহাস জানি না, যার কারণে হুদাই খালি নামাজের সেজদা দিতেছি। কিন্তু কার জন্য কোত্থেকে কি ভাই কি নামাজ আসলো এটা আমাদের জানার বিষয় নাকি? আপনি নামাজ বাদ দেন, রোজা জাকাত হজের ভিতরে যান, আরাফার ময়দানে যায় হজ শুরু। হাজী সাহেব আছে না? জুড়ি হাজী সাহেব। আরাফার ময়দান থেকে হজ শুরু হয় না? আরাফার ময়দান থেকে হজ শুরু। উনি কি করেন নাকি? কয় কি যে এনে 1000 রাকাত নামাজ পড়েন লাগবো? কোনো কাম নাই, আরাফার ময়দানে খালি বয়ে থাকুন লাগবে। বইয়া কি নিজের নিয়ে খালি মাপ চাও, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করো, ইয়া ছাড়া আর কোনো কাম নাই। আর কোনো কাজ আছে? নাই। কোনো নামাজ আছে? কোনো নামাজ রোজা কিচ্ছু অনে নাই। কে অনুবই থাকুন লাগবো কে? বাবা আদম ওইখানে পাইয়া আল্লাহর কাছে মাপ চাইছিল, ওই বাবা আদমের স্মৃতি স্বরূপই হজে যাইয়া ওই স্মৃতি পালন করন নাকি? বাবা আদম যাওয়া করছাল তাবাকেরা বইয়া খালি মাপ চাও, আর কোনো কাম নাই। জহুরের টাইম হবো, জহুর আর আসরের নামাজ একত্রে পড়া যান নাকি? কে? আসরের রক্ত আর আগে নামাজ কি কোনোদিন হয় নাকি? তাহলে ওইখানে কেন হয়? এটাও স্মৃতিস্বরূপ, সব কিছুই স্মৃতিস্বরূপ। হজের ভিতরে সাফা মারোয়া দৌড় পারন লাগে, কি জন্য পারন লাগে? আচ্ছা, সাফা মারোয়া 7 বার যে দৌড় পারেন না, দৌড় পারছেন না 7 বার, একবার সাফায় একবার মারোয়ায়, একবার সাফায় একবার মারোয়ায়, কেন জান লাগে? ইসমাইল নবী যখন পানি পিপাসায় ছোট্ট বেলায় মা হাজেরার কাছে পানি নাই, উনি পানি পিপাসায় কাতর, মা সন্তানের জন্য তো পাগল যে আমার এই দুধের শিশু পানি পাইতেছে না, উপায় কি? একবার সাফা পাহাড়ে যায় দেখে মরিচিকা আছে না মরুভূমিতে, যেমন আমরা এই যে রুডের মধ্যে দাঁড়াইলে দেখা যায় সামনে না জানি পানি আছে, দেখা যায় না? এটার কয় মরিচিকা, সায়েন্সের ভাষায় কয় মরিচিকা। এই মরিচিকার মতো মা হাজেরা দেখলেন যে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে মরিচিকার মতো পানি দেখা যাইতেছে। উনি দৌড় বাইরে যায় দেখে কিছুই নাই। উনি আবার মারোয়া পাহাড় থেকে দৌড়াইয়া আবার এদিকে আহে, দেখে যে ওইদিকে পানি আসছে, আবার এদিকে আহে নাই। এভাবে 7 বার আইলেন গেলেন। ইসমাইল নবীর ওই পায়ের গুতায়, কান্দনের পায়ের গুতায় একটা নলকূপ হয়েছিল, একটা কুয়া হয়েছিল, ওই কুয়ার পানি এখন আমরা খাই নাকি? জমজম কূপের পানি আমরা খাই। আচ্ছা, বিষয়টা আমার ওইখানে না। তাহলে সাফা মারোয়ায় পানির নিকে দৌড় পারছে, উনি কি নবী? হ্যাঁ, নবীর বউ। মহিলা মানুষের নবী হওয়ার যোগ্যতা আছে? নাই। মহিলা মানুষের নবুয়তি নাই, অলিদের দরজা আছে, তারা অলি হইতে পারে। তার মানে মা হাজেরা অলিয়া ছিলেন, একজন অলিয়া ছিলেন। কিন্তু এই অলির শরণার্থে মা হাজেরা যেভাবে দৌড় পারছিলেন, আচ্ছা ওনে এখনো পানির ট্যাপের ব্যবস্থা আছে না? তাহলে এখন কেন নিয়ে দৌড় পারবো? পানি তো না আছেই, খাও ইচ্ছা মতো খাও। তুমি দৌড় পারন নাকবো, তুমি পানি ব্যবসায় কাতর হইলে মাঝখানে পানি খাইয়া নাও, তাও তোমার এই 7 চক্কর দেন না। এলো বিধান কেন? মা হাজেরা দিছেন। এটা মা হাজেরার শরণার্থে, মা হাজেরার স্মৃতিস্বরূপ তোমার এই স্মৃতি, এটা উদযাপন ওইখানে হজে করতে হবে। ইব্রাহিম নবী খানায় কাবা 7 বার তওয়াফ করছিল, এই 7 বার তওয়াফ না করলে হজ হবো? সাফা মারোয়া দৌড় না পারলে হজ হবো? তাহলে ইব্রাহিম নবী একবার করছাল, এটা আমাকে 7 বার এখন পর্যন্ত কেন করণ লাগে? তাহলে এটাও স্মৃতিস্বরূপ, এটাও ইসলামের। আমি যে বললাম ইসলামের এমন কোনো বিষয়ই নাই আমি দেখি যে স্মৃতি ছাড়া কোনো কিছু আছে। অথচ এখন কিছু মানুষ, কিছু আলেম বলে থাকে ইসলামের স্মৃতি উদযাপন করার কোনো বিধান নাই।
আমি দেহি স্মৃতি ছাড়া আর কিছুই নাই। হজের ভিতরে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়েন না কেনা? কে? মাকামে ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী ওনে দাঁড়াইয়া ওই পাথরটার উপরে দাঁড়াইয়া খানায় কাবা নির্মাণ করছেন। আচ্ছা, ওই পাথরটা উনি রাখলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন মাকামে ইব্রাহিম মুসাল্লা, কোরআন পাকে আয়াত আছে যে এই মাকামে ইব্রাহিমটাকে নামাজের মুসাল্লা বানাই দাও, নামাজের জায়গা বানাই দাও। এই খানায় কাবার ভিতরে 360টা মূর্তি, সব মূর্তি আল্লাহ হজরতে মাওলা আলী রে নিয়ে ভেঙে ফেলাইছে না? আল্লাহর রাসূল সব কিছু ভেঙে ফেলাইলেন, সব মূর্তি ভেঙে ফেলাইলেন, কিন্তু সব তো পাথরই। মূর্তি বলতে পাথর না, পাথরের সৃষ্টি সব। আচ্ছা, ইব্রাহিম নবীর পায়ের ছাপের যে পাথরটা, এটা কেন রেখে দিলেন? এটাও তো পাথর। পাথরের সামনে যাইয়া সেজদা দেওয়ার কথা, হুকুম হজের রুকন এটা। মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত তাওয়াবুস সালাত, এটা ওই তাওয়াবের নামাজ। নামাজটা হলো তাওয়াবের জন্য। তাওয়াব 7 চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমের সামনে যায় নামাজ পড়ন নাক বই। এই পাথরের সামনে যায় নামাজ না পড়লে আপনি রজি হবেন। অথচ মূর্তি তো উন্নওয়াসাল, বিষয়টা খেয়াল করতে হবে। 2টাই পাথর, পাথর দিয়া মূর্তি হয়েছে, মূর্তি তৈরি হয়েছে। মূর্তির দিকে যেই পাথরটা নেসবত হয়ে গেছে ওইটা শিরক, ওইটা কুফর। আর ওই একই পাথর ইব্রাহিম নবীর পদধূলি, পদের স্পর্শ পাইয়া ওইটা দামি হয়ে গেছে, ওইটার সামনে বানাইয়া নামাজের মুসাল্লা বানাই দিছে। সুবহানাল্লাহ। তাহলে এটা নবীর পায়ের সাথে স্পর্শ হয়েছে। তাই এখন ওইখানে ওই পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহর রাসূলের সম্পর্কে ইব্রাহিম নবী বলছিলেন, ইয়া আল্লাহ, আমার বংশের থেকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবীকে পাঠাইও। এটা আমার মুনাজাত, এটা আমার আরজি। যখন রাসূলের কথাটা বলছে ওই পাথরটা নরম হয়ে গেছে। নরম হইলে ওই রাসূলের কথাটা বলার সাথে সাথে, মুহাম্মাদের নাম নেওয়ার সাথে সাথে ওই পাথরটা নরম হইয়া ইব্রাহিম নবীর পায়ের ছাপ উঠে গেছে, ওই ছাপটাই। তাহলে এটা কি স্মরণ না? স্মরণ করো, হজে যাও, তার মানে এটা স্মরণ করো। নবী ইব্রাহিম মিলাদ পড়সাল, আল্লাহর রাসূলের মিলাদ, জন্মের কথা বলসাল, তার কারণে এই পাথরটা তুলার মতো নরম হয়েছিল, এই পাথরে সেই ছাপ নিছাল। এইটা স্মৃতি হিসেবে সারা জীবন কিয়ামত পর্যন্ত যত হাজি ওখানে হজ করতে যাবে এই স্মৃতিটা স্মরণ করা এটা ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জানি না কই আলাই কি ইসলামের স্মৃতিস্বরূপ কোনো দিন উদযাপনের কোনো বিধান নাই। তাহলে আমি যে বললাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমি সে কথা কইছি, খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে না পাইলে আমার কাছে আহেন, কিতাব দেখানোর দায়িত্ব আমার, কিতাব দেখানোর দায়িত্ব আমার। আমি পইরা দিব না, আপনি পড়বেন, পইরা মানুষের বুঝাই দিবেন যে কি আছে নাকি। এবার খুইলা দিব, আপনি খালি কবেন, কইয়া এর অর্থ বুঝাই দিবেন। মিশা কথা হইলে জিবলা গাইডে আলাম, আর হাসা কথা হইলে আপনি মানতে সমস্যা কোথায়? হ্যাঁ, মানতে সমস্যা কোথায়? তার মানে রাসূলরে পুরাপুরি ভালোবাসতে পারে নাই। কেন বাসতে পারে নাই? রাসূলরে পুরাপুরি যদি ভালোবাসতে পারতো তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাইতো আরো আগে। অনেক সময় হয়ে গেছে, এখন আরেকটু কথা বলে শেষ দিন। বিষয়টা একটু বোঝার বিষয়। নবীর জন্মদিন উপলক্ষে যেহেতু এখানে আমরা বসছি, এই কারণে এই কথাটি কইলাম যে কোন দিন উদযাপন করা নাকি ইসলামে বৈধ না। নবীর জন্মদিন নিয়ে আমরা বসছি। যেই নবীকে সৃষ্টি না করলে কিছুই আল্লাহ বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আদম নবী হইতো না। হ্যাঁ, আদম নবী না হইলে আমরা হইতাম। তাহলে তার জন্যই সকল কিছু, অথচ এই দিনটা আমরা একটু খুশি হইলেই সমস্যা। কে সমস্যা কোথায়? ফতোয়া তুমি অন্য জায়গায় দাও, নবীর ক্ষেত্রে কেন ফতোয়া ব্যবহার করো? এখানে ভণ্ডামি চলতেছে। ইবনে মাজাহ শরীফের হাদিস প্রত্যেকটা মাদ্রাসায় যারা আলেম পড়ে, দাওরায়ে হাদিস পরীক্ষা দেয়,
কমি সিলসিলায় দাওরা হাদিস পরীক্ষা দেয়, আর হইলো আলিয়া সিলসিলায় কামেল পরীক্ষা দেয়। যারা কামেল পরীক্ষার্থী আর হইলো দাওরা হাদিস পরীক্ষার্থী, এরা এই হাদিসের বইরে পরীক্ষা দেয়। ইবনে মাজা শরীফের হাদিস, একামাতিস সালাহ অধ্যায়ে হাদিস নাম্বার 1085, হাদিস নাম্বার 1085, জুম্মার দিনকে আল্লাহর রাসূল ঈদ হিসাবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। জুম্মার দিন আল্লাহর রাসূল কয় জুম্মার দিন ঈদের দিন, তোমরা এই দিনে সুগন্ধি ছিটাইয়া আবার গোসল করবা, সুন্দর চাকচিক্য হইয়া জুম্মার নামাজের জন্য আসবা। কারণ কি? এই দিনটা ঈদের দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন এত সম্মানিত হওয়ার কারণ কি? আল্লাহর রাসূল বললেন, এই দিনটা 7টা আল্লাহর দিন, 7টা দিনই আল্লাহর, কিন্তু এই দিনটা আল্লাহর কাছে পছন্দনীয়, বেশি প্রিয়। এই দিনটা সমগ্র দিনের সর্দার, সমগ্র দিনের সর্দার, 7টা দিনের সর্দার হইতেছে জুমার দিন। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, সবই তো আল্লাহর দিন, সৃষ্টি তো শনির সোম মঙ্গল বুধ বৃহস্পতি সবই তো আল্লাহর দিন, কিন্তু এই দিনটা প্রাধান্য পাওয়ার কারণ কি? আল্লাহর রাসূল বললেন, এই দিনে বাবা আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছিল, মানে জন্ম হয়েছিল। বুঝেন বিষয়টা, খেয়াল করবেন। বাবা আদম আলাইহিস সালামের জন্ম হয়েছিল বিদায় ওইটা ঈদের দিন। আল্লাহ রাসূল কয় এটা ঈদের দিন। আমরা কি জুম্মার দিনটা আসলে ঈদ মনে করি? কিন্তু মনে করি না, তাই না? কিন্তু আল্লাহর রাসূল হাদিসের ভাষায় বলতেছে কি, এটা ঈদের দিন, এটা ঈদের দিন। কেন? বাবা আদম আলাইহিস সালামের জন্ম হয়েছিল বিদায়। বাবা আদমের মিলাদের দিন যদি ঈদের দিন হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাবা আদম যার কালেমা পয়রা মাপ পাইল, বাবা আদম আর হাওয়ারে যখন বিয়া দিল, বিয়ে হইল জান্নাতে। বিয়ে হয়েছিল কোথায়? জান্নাতে। জান্নাতের ভিতরে বাবা আদম এবং হাওয়ারে যখন বিয়ে দিলেন, ফাজাইলে আমল কিতাব নাম শুনছেন? হ্যাঁ, এই তাবলিগালারা, এই তাবলিগের গাড়ি নিয়ে যারা ঘুরে, এরা এইটা প্রত্যেক সোমবারে এটা হইলো আসরের পরে বর্ণনা করে, এবং কি প্রতিদিনই, এমন মনে হয় প্রতিদিনই আসরের নামাজের পরে এই ফাজালে আমল বইটা পড়ায়। এই ফাজালে আমল যে বইটা জাকারিয়া লিখছে, লেখক হইতেছে জাকারিয়া। হ্যাঁ, এই ফাজাইলে আমলের ভিতরে 6টা অধ্যায় করছে। 6টা অধ্যায়ের শেষ যে 6 নাম্বার অধ্যায়টা, এই অধ্যায়ের নাম হইল ফাজাইলে দরুদ। এই ফাজাইলে দরুদ চ্যাপ্টারের ভিতরে এই জাকারিয়া তাবলিগি নেসাবের বড় আলেম, উনি কইতাছে ওয়াহাবি আলেম, কিন্তু সব তো আসলে যতই ইতিহাস মোছার চেষ্টা করো, সত্য গোপন থাকে না, সত্যটা প্রকাশ হয়ে যায়। জাকারিয়া লেখলো কি, বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, বাবা আদম হাওয়ার দিকে এগিয়ে গেলেন, আল্লাহ নিষেধ করলেন তোমাদের বিবাহ হয় নাই, তোমরা একে অপরকে স্পর্শ করবে না। তখন আল্লাহ পাক বিয়ে পড়াই দিলেন। আচ্ছা, বিয়ে পড়াই দিলেন, আবার গেছে কয় স্পর্শ করা যাবে না, দেন মোহর আদায় করো। দেন মোহর কি? বাবা আদম আলাইহিস সালাম বললেন যে, ইয়া আল্লাহ, দেন মোহর কি? এটা তো আমি বুঝি না, দেন মোহর কি? তখন আল্লাহ পাক আদমকে বললেন যে, তুমি 3 বার বা 30 বার, এক রেওয়ায়েতে 3 বার আর এক রেওয়ায়েতে 30 বার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এইটাই হইতাছে তার বিয়ার দেন মোহর। বিষয়টা খেয়াল করতে হবে। এখন যারা বইলা থাকে নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তখন দেন মোহর কাটটা দিছেন। তখন যদি ওই নবী না হইতো, ওই নবী যদি নবী না থাকতো, তাহলে দেন মোহরটা কাটটা দিছিল। তার মানে বাবা আদম আর হাওয়ার বিয়াটা কি অবৈধ? না। বিয়াটা যদি বৈধ হয়ে থাকে, তাহলে আল্লাহর রাসূলও তখন ছিলেন। এটাই সত্য, এটাই সত্য, এটাই মানতে হবে। যারা বইলা থাকে 40 বছর বয়স পরে আল্লাহ রাসূল নবুয়ত পাইছে, তাহলে তখন কার কোন নবীর শানে দরুদ শরীফ পড়ছাল? আল্লাহ যে কইলো আমার নবীর শানে দরুদ শরীফ পড়ো, কোন নবীর শানে দরুদ শরীফ পড়ছাল? হ্যাঁ, আচ্ছা, এটা যারা কয় যে নবী আমাদের মতো মানুষ, তাগরই এক ইমাম এই কথাটা লেখা লাইছে, বুঝেন নাই? তাগরই এক ইমাম। আপনি এই ফাজাইলে আমল আমাকে মসজিদেও আছে, ফাজাইলে দরুদ চ্যাপ্টারে এই হাদিসটা পাবেন। ফাজাইলে দরুদ চ্যাপ্টারে এটা পড়া দেখবেন।
এটা পড়লেই আমার পৃষ্ঠা নাম্বার খেয়াল নাই, কিন্তু ফাজাইলের দরুদ চ্যাপ্টারে এই হাদিসটা আছে। অনেক আগে পড়ছিলাম যখন মাদ্রাসায় পড়ি তখন। তাহলে খেয়াল করতে হবে বিষয়টা। জুম্মার দিন, ঈদের দিন কেন? বাবা আদমের জন্মের কারণে। যেই নবীর শানে দরুদ শরীফ পড়াটা তার কাবিননামা, সেই নবীজির ওই আদম নবী যার কাবিননামা পয়রা দেন মোহর আদায় করলো, ওই আদম নবীর জন্মদিন শ্রেষ্ঠ না আমাদের নবীর জন্মদিন শ্রেষ্ঠ? তাহলে আমাদের নবীর জন্মদিনে আমরা একটু খুশি উদযাপন করলে কয় শিরিক বিদআত ইডা ওডা হেডা। কারণ কি, এই যে আমি একটা চশমা পড়ছি না, এই চশমার গ্লাসটা যদি লাল থাকে আমার বেকেরে লাল মনে হয়, আর যদি সবুজ থাকে বেকেরে সবুজ মনে হয়। এটা সাদা দেখে যে ভাই ভাই দেয়, এরা ব্যাকে এলো কি কালা সানগ্লাস পরে রয়েছে, বুঝছেন কি? সালা সানগ্লাস পরছে, বেকেরে খালি শিরিক আর বেদাত, এই দুই কালারের চশমা পড়ছে, একটা শিরিক আর একটা বেদাত। সব শিরিক সব বেদাত। ওর কাছে মনে হয় যে সব শিরিক সব বেদাত, কিন্তু আসলেই বাস্তবিক অর্থে একটা সাদা গ্লাস যদি পড়তো তাহলে আসলেই বুঝতে পারতো যে এটা কি। একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা না কইরা আলেম হইলে ওই দশাই হবে, পড়াশোনা কইরা আলেম অন লাগবে। কুরআনুল পাকের ভিতরে একটা আয়াত আমি খুতবায় তেলাওয়াত করছি, এটা পয়লা শেষ দেব। বিরক্ত হইতাছেন? আল্লাহর রাসূলের জন্মদিনের রাত আজকে। আল্লাহ পাক কুরআনুল কারিমে কি বললেন এই কথাটুকু কয়ে শেষ দেব। আল্লাহর রাসূলের জন্মদিন, আমরা জন্মদিন মানে মিলাদ। আমি রাসূলের মিলাদ বর্ণনা করতেছি না, আমি রাসূলের মিলাদ বর্ণনা করতেছি। এই মিলাদ ইতিহাসে সর্বপ্রথম কে পাঠ করলেন এটা আমাদের জানতে হয় না? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে সমগ্র কুল কায়নাতের ভিতরে সর্বপ্রথম কে মিলাদ পাঠ করলেন এটা একটু জানার দরকার না? কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা আল ইমরান, অনেকেই মোবাইলে কোরআন শরীফ আছে, আপনি মোবাইল সার্চ দেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই যে এটার ভিতরে লেখছে 81 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লিমা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম তাকুনা তাকতা লা তুমিনান্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি ক্বালা আকরারতুম ফাআখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এখানে কি বললেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলতাছে আলমে আরওয়ার ভিতরের কথা, আলমে আরওয়ার ভিতরের কথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এর ব্যাখ্যা লিখছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এর ব্যাখ্যা লিখছে। আলমে আরওয়ার কথা, যখন আলমে আরওয়ার ভিতরে আমাদের সমস্ত রুহুদেরকে একত্র করলেন আল্লাহ পাক, একত্র কইরা বলছিলেন যে আমি কি তোমাদের রব নয়? বেগে আমরা কইছিলাম কলু বালা, কিন্তু আঙ্গ এটা মনে নেই, আছে কি? আমাকে মনে আছে, কিন্তু মনে থাকার মতো কিছু রুহু আছে যাদের এটা মনে আছে। তারা কারা? তাদের কথা আল্লাহ পাক বলতাছে ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের রুহুকে আল্লাহ পাক খাস একটা কনফারেন্স করলেন, একটা বিশেষ কনফারেন্স। এনে আম রুহুগুলা বাদ রাখলেন, শুধুমাত্র নবী পয়গাম্বর যারা এদের রুহুকে একত্র কইলে। নবী পয়গাম্বর কয়জন? 1,24,000 পয়গাম্বর, তাই না? 1,24,000 পয়গাম্বর, তাহলে 1,23,999 জন নবী ওইখানে উপস্থিত। আল্লাহর রাসূলকে বাদ রাখলেন, আল্লাহর রাসূলকে আল্লাহর সাথে বসাই দিলেন। বুঝলেন বিষয়টা? আল্লাহর সাথে বসাইলেন, বসাইয়া এই নবীদেরকে জিজ্ঞেস করলেন, এই নবীদেরকে বললেন যে যখন আল্লাহ নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিলেন ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, মিসাকান নাবিয়িনা নবীদের থেকে অঙ্গীকার নিলেন লিমা আতাইতুকুম, আমি তোমাদেরকে দান করব। আতাইতুম মানে দান করব, কিতাব ও হিকমা অর্থাৎ জ্ঞান এবং কিতাব, অর্থাৎ একটা কিতাব দিয়েই তো বেক নবীকে পাঠাইছে, কারো জিফা দিছে বা কারো কিতাব দিছে, তাওরাত ইনজিল জবুর আছে না, এবার এগুলা দিয়া পাঠাইছে। বলতাছে আল্লাহ যে আমি তোমাদেরকে
পৃথিবীতে পাঠাবো। পৃথিবীতে পাঠানোর পরে তোমাদের কাজ কি জানো? কাজ হইতাছে আমি ওই পৃথিবীতে আমার মনোনীত সম্মানিত একজন রাসূল, আজমতওয়ালা একজন রাসূল প্রেরণ করব। সুবহানাল্লাহ। রাসূল প্রেরণ করব মানে রাসূলের জন্ম হবে, রাসূলের মিলাদ হবে। আল্লাহ পাক তখনও কিন্তু রাসূলের মিলাদ হয় নাই, মিলাদ আল্লাহ পাক করবে সেই বিষয়ে আলোচনা করতেছে। এই মিলাদুন নবীর আলোচনার বক্তা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কনফারেন্সের সদস্য কতজন? 1,24,000। 1,24,000 শ্রোতা, 1,24,000 শ্রোতা, বক্তা স্বয়ং আল্লাহ। সাবজেক্ট কি? মিলাদুন নবী। সাবজেক্ট হলো নবীর জন্ম। আল্লাহ কইতাছে তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দিয়ে পাঠাবো, কিন্তু তার মাঝে তোমাদের মাঝে আমি আজমতওয়ালা একজন রাসূল প্রেরণ করব, শুভ আগমন ঘটাবো। তোমরা তার উপরে কি করবা? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম, তিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবে। মাআকুম লা তুমিনুন্না বিহি, তোমরা তার উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি, তোমরা তার উপর ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্না বিহি, এবং তোমরা তার সহযোগিতা করবা। যার যুগেই উনি আসবে তখন তার ধর্ম বাতিল কইরা তার কাছে বায়াত কইরা তুমি কালেমা স্বীকার কইরা নিবা, মানে মুহাম্মদী উম্মতের ভিতরে তুমি দাখিল হয়ে যাবে। তাহলে এটা বয়ান করতেছে কে? আল্লাহ। এই মিলাদ বয়ান করতেছে আল্লাহ। তখনও জন্ম হয় নাই, জন্ম করবে ওইটা করতেছে। আর আমরা বলতেছি কি জন্ম হয়েছে সেটা আলোচনা করতেছি। তখন আল্লাহ করছে জন্ম হয় নাই, হবে, এটা আলোচনা করছে। আর এখন জন্ম হয়েছে আমরা আলোচনা করতেছি, বিষয় তো একই। সাবজেক্ট কি? আয়াতের সাবজেক্ট হলো মিলাদুন নবী। আর এখন আজকে যে আমরা বইছি আর সাবজেক্ট কি? মিলাদুন নবী, বিষয় একই। বুঝেন নাই কথাটা? তাহলে এনে আল্লাহ পাক কি কইলেন এরপরে? তাহলে আচ্ছা ঠিক আছে, তোমরা যদি রাসূলকে মেনে নাও, তোমাদের নিকট যখন আসবে তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, তোমরা তার উপর ঈমান আনবে। তোমরা রাসূলের প্রতি, আমার রাসূলের প্রতি, আজমতওয়ালা রাসূলের প্রতি কি করবে? ঈমান আনবে, এবং তোমরা তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন এই অঙ্গীকার নামায় এখন তোমরা কি স্বীকার করলা? ফেরেশতা না আমনে বেকি নবী, নবীদের বলতাছে তোমরা কি এটা স্বীকার করলা? আকরার তোমরা কি এটা স্বীকার করলা? এরা তো তারপরে বলতেছে কি কলু আকরার না, নিঃসন্দেহে আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, ওই নবীর উপরে ঈমান আইনা নিলাম। আল্লাহর রাসূলের প্রতি এই দেশে আসার আগেই তারা আল্লাহর রাসূলের কালেমা পড়ে উম্মতে মুহাম্মাদের ভিতরে তারাই দেখে। তারা নিজেরা উম্মতের মালিক ঠিক আছে, কিন্তু তারা নিজেরা আবার উম্মতে মুহাম্মাদের ভিতরে দেখেন। কারণ ওই নবীর কালেমা পড়েই তো তারা স্বীকারটা করলো। আকরার না যখন বললেন তাহলে তো ওই নবীর কথাই বললেন। এরপর আল্লাহ কইতাছে কলা ফাসাদু, তাহলে তোমরা একে অপরের সাক্ষী থাকো। বাবা আদম দাঁড়াইলেন, তাহলে বাবা আগে আদমের এগেইনস্টে কয়জন? 1,23,958 জন। একটা তো রাসূল আর একটা আদম, দুইজন বাদ। আর বেকেই তার সাক্ষী। বাবা আদমের সাক্ষী কয়জন? তাহলে এতগুলা নবীদের রুহু এর সাক্ষী হয়ে রইলেন। আবার ঈসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, তার সাক্ষী কয়জন? আবার একইভাবে পর্যায়ক্রমে সবাই দাঁড়াইলেন, সবাই সবার সাক্ষী হয়ে রইলেন। এরপরে আল্লাহ পাক বলতেছে ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, কাজটা যেহেতু আমার সামনে ঘটলো অতএব আমিও তোমাদের সাক্ষী রইলাম। তাহলে এটা মিলাদ বর্ণনা করলো না রাসূল? আল্লাহ পাক স্বয়ং আল্লাহ মিলাদ বর্ণনা করতেছে। তুমি বেদাত যে আজকে বললা যে মিলাদুন নবী পালন করা বেদাত, ফতোয়াটা তো তুমি আল্লাহর উপরে দিলা। তুমি কত বড় মৌলবী হয়ে গেলা, আল্লাহর উপরে ফতোয়া দাও। কোন জায়গায় যে ফতোয়া পড়ে এটা তো টের পাও না। এখন যদি আমি বলি যে তুমি কাফের, যেহেতু তুমি কোরআনের আয়াতের বিপক্ষে কথা বলছো, আল্লাহর বিপক্ষে কথা বললে সে কি মুসলমান থাকে? ওইটা যদি কই তাহলে কব কি যে কথায় কথায় কাফের কয়। এনায়েতুল্লাহ আব্বাসী আছে না, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ওটি একটু কাফের বেশি বেশি কয়, উচিত কথা একটু বেশি কইলে মামু বেজার। বুঝেন নাই? উচিত কথা একটু বেশি কয় না ভাইরা মামু বেজার, এরে মানুষ দেখতে পারে না। আমিও যদি কই তাহলে দেখবো যে মানুষ আসলে উচিত কথা কইলে সমস্যা।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের ভিতরে বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এই যে নবীর মিলত হইল, নবী আপনি বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি নবীর জন্য ফজল, আল্লাহর ফজল এবং রহমতের জন্য। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা, শুধু এই জন্যই ফালিয়াফরাহু, আপনারা খুশি উদযাপন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে পাইয়ে খুশি উদযাপন করার হুকুম দিলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর রাসূল আমাদের জন্য রহমত না? কুরআন পাকে অন্যত্র আয়াতে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত কুল কায়নাতের রহমত হিসেবে আল্লাহর রাসূলকে পৃথিবীতে পাঠাইছেন। তাহলে সেই নবী আমাদের জন্য রহমত। আল্লাহ আবার এই আয়াতে কয় কি? আল্লাহর রহমত পাইয়া এবং ফজল পাইয়া তোমরা খুশি উদযাপন করো, ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। আর এই খুশির দিন উদযাপন করা মানে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের জমাকৃত যত কিছু আছে সকল কিছুর থেকে এটা উত্তম। সুবহানাল্লাহ। জমাকৃত সকল কিছু বলতে আমরা কি বুঝি? আল্লাহ টাকা পয়সার কথা কইতেছে না? হ্যাঁ, আল্লাহ কি টাকা পয়সা দিয়ে চলে? টাকা পয়সার কথা কইতেছে। তার মানে কি? জমাকৃত সকল নেক আমলের কথা বলছে তাফসির আল কাবিরের ভিতরে। ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের লেখক, উনি এই কথাটা লিখছে, জমাকৃত সকল আমল নেক আমলের থেকে ঈদে মিলাদুন নবীর রাত্রে আল্লাহর রাসূল যেই দিনে আসলেন ওই দিনে একটু খুশি উদযাপন করা তাদের জিন্দেগীর সকল কিছুর থেকে এটা উত্তম। তাহলে বিষয়টা খেয়াল করতে হবে। এই উত্তম জিনিসটারে যারা বেদাত মেদাত কইয়া এটা ওটা কইরে ইসলামটারে ধ্বংসের পথে নিয়ে গেছে, আমরা তাদের খপ্পর থেকে মাপ চাই। আল্লাহ পাক যাতে আমাদেরকে ওই দিকে না নেয়। সকলেই বলেন আমিন। কথা একটু বেশি বললাম। আসলে ঈদে মিলাদুন নবী সম্পর্কে কথা বললে আরো অনেকগুলা কথা আছে যা বলা সম্ভব হইতেছে না, সময় অনেক বেশি হয়ে গেছে, ক্ষুধা লাগছে। যাই হোক, রাসূলের শানে আর একটু দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, দয়াল নবীরে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, দেখা দেন গো দয়াল নবী স্বপনে আসিয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপনে আসিয়া, না দেখিলে নূরের ছবি কি হবে বাসিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, ও গো
নবী আপনার যোগে যদি আমরা জন্ম নিতাম গো নবী আপনার যোগে যদি আমরা জন্ম নিতাম নবী আপনার জন্মে জীবনটারে হাসি মুখে মিলাইয়া দিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ও গো নবী আপনার যদি পরাণ ভরিয়া দেখতে পেতাম গো নবী আপনার যদি পরাণ ভরিয়া দেখতে পেতাম নবী আপনার জন্যে জীবনটারে হাসি মুখে বিলাইয়া দিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন কোথায় গেলে পাবো নবী আমি আপনারে কোথায় গেলে পাবো নবী আমি আপনারে ঘুমের ঘরে বইলা দেন গো আমারে ঘুমের ঘরে বইলা দেন গো আমারে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد আজরাইলা শিয়া যখন জান কবজ করিবে নবী আপনি সামনে হাজির থাকিয়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নিবে যখন থাকবে না কোনো বাতি ওই কবরে রাখিবে যখন থাকবে না কোনো বাতি নবী আপনি হইয়া যায়েন মোদের সাথী দয়াল আপনি হইয়া যায়েন মোদের সাথী আল্লাহুম্মা সাল্লি হাসরের ওই কঠিন দিনে হাসরের ওই কঠিন দিনে যদি বিপদ হইয়া যায় নবী আপনি শাফায়াত সময় রাসূল আপনি শাফায়াত কইরেন ওই সময় আল্লাহুম্মা সাল্লি নবী গো আমরা যে অধম গুনাহগার করেছি গুনারি পাহাড় কে আছে মোদের তোরা ভরসা কেবলি আপনার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী গো আমরা তো আপনারে দেখি নাই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখিতে মন চায় নবীজি একবার আসেন এই জলসায় নবীর তাজিমে সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ নবী
সকল সৃষ্টির মূল, কেহ নাই আপনার সমতুল, আপনাকে চিনিতে করিনি ভুল। আপনি যে নূরের পুতুল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। দয়াল নবী গো, আপনি যে নূরের পয়গা, সেই নূরে তামাম জাহান পয়গা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো, আরশ মুআল্লাই লেখা আপনার নাম, কালিমায় লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। দয়াল নবী গো, আমাদের জীবনের সব কিছুর বিনিময় আপনার চরণে একটু জায়গা দেন, নইলে থাকে জীবন আপনাই দেখে হয় যেন মরণ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। দয়াল নবী গো, আমাদের সকলের মরণের কালে নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিকটে পেয়ে থাকতো না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
بلغ الذي كما اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه الغوث الأعظم. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার কুল হুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. সবাই সাথে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তাকে এই পবিত্রতম খুশির দিনে তোমার হাবিবের আশিক মুহিব্বানে আহলে বাইত তোমার কিছু নৈকট্যতম বান্দাদেরকে নিয়া মুমিন বান্দাদেরকে নিয়া তোমার সুমহান আজিমুশান আলিশান দরবারে হাত ধরাইলাম গো মাওলা। হে আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় ওই হাতখানার উসিলায় আজকের মোনাজাতখানা কবুল করে নিও। হয়ে যেতে পারে এই মোনাজাতখানা জিন্দেগীর শেষ মোনাজাত। আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা তুমি মাফ করে দিও ইয়া রাব্বুল আলামিন। তোমার হাবিবের মিলাদের দিনে, আবির্ভাবের দিনে, শুভ আগমনের দিনে আজকে আমাদের হৃদয় উৎফুল্লিত আনন্দিত মাওলা। আমাদের প্রত্যেকের হৃদয়টাকে তোমার নবীজির ইশক ও মুহাব্বতের আনন্দের যারা প্রত্যেকটা কলবকে তুমি জারি করিয়া দিও মাওলা। আল্লাহ তাআলা বাবা আদম নবী থেকে পর্যন্ত যত নবী ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ
যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তুই অন্ধকার কবরে আছি আল্লাহ, তুমি প্রত্যেকের রুহানি ফায়েজ আমাদের কলবে তুমি নসিব করে দিও। হে আল্লাহ, যার যার শিয়া মুর্শিদের পীরের রুহানি তাওয়াজ্জু আমাদের কলবে তুমি দান করে দিও মাওলা। সদা সর্বদা নেক নজর আমাদের উপর রাখে সেই তৌফিক আতা করে দিও মালিক। হে আল্লাহ তাআলা, যার যার শিয়া মুর্শিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম মুহাব্বত হৃদয়ের ভিতরে ধারণ করার তৌফিক দিয়ে দিও মাওলা। হে আল্লাহ তাআলা, ওই মুর্শিদের রূপ দিয়া তোমার হাবিবকে আমাদের ভাঙ্গা করে পাঠিয়ে দিও। তোমার হাবিবের চেহারা দর্শন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিও মাওলা। হে আল্লাহ তাআলা, আমরা তো গুনাহগার, নাকাস্তা কমিনা, জিন্দেগিতে কত প্রকারের পাপ করছি নিজেই জানি না গো মাওলা। সমস্ত গুনার খাতাকে, সমস্ত গুনার বোঝাকে মাথায় নিয়া তোমার হাবিবকে সামনে রেখা তোমার কাছে আবদারাইছি মাওলা। ওই তোমার ওই পিয়ারা হাবিবের খাতিরে আমাদের গুনার দিকে না তাকাইয়া, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের রহমতের চেহারার দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা এখানে যারা বসছি আমাদের অনেকের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আওলাদ বিনাদের ভিতরে অনেকেই কবরবাসী মাবুদ, যারা এই অন্ধকার কবরে আছে মাওলা, এই মিলাদুন নবীর দিনের খাতিরে তুমি তাদের জিন্দেগির সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে মাহমুদায়ে রাসূলের সাথে থাকার তৌফিক দিয়ে দিও মাওলা। ও আমার মালিক, তাদেরকে এই মুহূর্তে তুমি মিলাদের খাতিরে ক্ষমা করে দাও। মিলাদুন নবীর খাতিরে, তোমার হাবিবের রহমতের নবী পৃথিবীতে শুভ আগমনের খাতিরে তাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, অনেকের মা নাই, ওই মাই অন্ধকার কবরে কিভাবে আছে কেউ জানে না মাওলা, তুমি তো ভালো করে জানো। যে বাবা মা কষ্ট করে পৃথিবীতে আমাদেরকে আনছেন, পালছেন, বড় করছেন মাওলা, ওই বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। ইয়া আল্লাহ, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন যারা আওলাদ বিনতে আছে আল্লাহ, প্রত্যেককে তুমি মাফ করে দিও আল্লাহ। হায়াতে জিন্দেগিতে যে বাবা মা, আত্মীয় স্বজন যারা, প্রতিবেশী যারা, কাছের মানুষ যারা বেঁচে আছে, মুহাব্বতের মানুষ, ইয়া আল্লাহ তুমি তাদের প্রত্যেককে হায়াতুত তয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, নেক হায়াত দান করো, হায়াতুত তয়্যিবা নসিব করো। এমন কোন হায়াত চাই না যে হায়াত দিয়া তোমার হাবিবের সঙ্গে গুস্তাকি হয়ে যায়। এমন একটু হায়াত আমাদেরকে দান করো যে হাবিব দিয়া, যে হায়াতটুকু দিয়া হানজালার মতো তোমার হাবিবকে ভালোবাসতে পারি, হযরতে বেলালের মতো তোমার হাবিবরে ভালোবাসতে পারি, এইরকম অল্প একটু হায়াত আমাদেরকে তুমি নসিব করে দাও। হে আল্লাহ, তোমার হাবিবের ইশক ও মুহাব্বত হৃদয়ের ভিতরে ধারণ করার তৌফিক দিয়ে দাও। আমাদের কলবটারে পুত পবিত্র বানাইয়া নাও। ইয়া আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। অনেকে অনেক টাকা ঋণগ্রস্ত আল্লাহ, তুমি সারা আর দেনেওয়ালা কেউ নাই, কারোর কাছে চাওয়ারও কিছু নাই মাবুদ, তুমি যদি দাও আর কারোর কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না মাওলা। যারা ঋণগ্রস্ত প্রত্যেকের ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। অনেকে অসুস্থ, আমার মা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো মাওলা। ইয়া আল্লাহ, যারাই পৃথিবীর বুকে অসুস্থ তারাই জানে সুস্থতার কি নিয়ামত। হে আল্লাহ, আমরা সুস্থ আছি, তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি। আমাদের সদা সর্বদা হায়াতুত তয়্যিবা, সদা সর্বদা সুস্থতা নসিব করে দিও আল্লাহ। হে আল্লাহ, বড় ধরনের কোনো রোগ আমাদেরকে দিও না, যেই রোগের কারণে তোমার হাবিবের শানে দরুদ সালাম করতে পারি না, উঠে বসে নামাজ সালাত আদায় করতে পারি না, এরকম কোনো রোগ আমাদেরকে দিও না। তোমার হাবিবের শানে, তোমার হাবিবের তাজকিরা জিকির আজকার করতে পারি, সেই হাবিব সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিও, এমন হায়াত আমাদেরকে নসিব করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر الكلام عند الموت لا إله إلا الله محمد رسول الله